পুঁজিবাজারে সূচকের পতন ঠেকানো যাচ্ছে না, প্রশ্ন উঠছে কতটা কাজে লাগবে পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্কফোর্স। বিশ্লেষকরা বলছেন টাস্কফোর্স নয়, বরং প্রয়োজন সংস্কার কমিশন। তবে পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্কফোর্স বলছে এই বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছেন তারা। মাহাদি সেকেন্দার এই বিষয়ে বিস্তারিত আরো জানাচ্ছেন। ব্যস্ত থাকা শেয়ার বাজার জৌলুস হারিয়েছে বেশ আগেই। মূলধন হারিয়ে পতনের বৃত্তে আটকে থাকা পুঁজিবাজার ছাড়ছেন অনেকেই। এমন বাস্তবতায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা দিন পার করছেন উদ্বেগ উৎকণ্ঠায়। হিডেন অনেকগুলো নিউজ আছে যেটা অনেক সময় ডিএসি ইচ্ছা করেই প্রকাশ করে না। ফোরসেল বন্ধ করতে হবে, তারপর তারল্য বাড়াতে হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত অক্টোবরে গঠিত হয় পুঁজিবাজার সংস্কারে টাস্কফোর্স। 5 সদস্য বিশিষ্ট টাস্কফোর্সের কার্যপরিধিতে পুঁজিবাজার উন্নতির জন্য নীতি প্রণয়ন সহ 17টি বিষয় গুরুত্ব পায়, যা আশার আলো দেখায় বিনিয়োগকারীদের। তবে সময় পেরোলেও টাস্কফোর্সের কাজের প্রভাব পড়েনি শেয়ার বাজারে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। দেশের পুঁজিবাজারে বাজার মূলধন ও জিডিপির অনুপাত এখন 8%-এর নিচে, যা পার্শ্ববর্তী দেশ ভারতেও এই হার 120%। জুলাই বিপ্লবের পর মূলধনের বৈশ্বিক অবস্থানে 5 ধাপ নেমে দেশের পুঁজিবাজারের অবস্থান এখন 42তম। আর ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান বাজার মূলধন কমে তার 6.5 লাখ কোটি টাকার ঘরে। একই সাথে তারল্য সংকটে গত বছর 6,000-এর উপরে থাকা এই সূচক কমে তা এখন 5,000-এর ঘরে। পাশাপাশি প্রতিনিয়ত কমেছে লেনদেনের পরিমাণও। এমন বাস্তবতায় শেয়ার বাজার সংশ্লিষ্টরা তাগিদ দিলেন বাজারে আস্থা ফেরানোর। এখন সবচেয়ে বটম লাইনে চলে আসে শেয়ারের দামগুলা। সাস্টেনেবল কিছু সিদ্ধান্ত নিতে হবে, বাজারকে একটা পজিটিভ লাইনে দাঁড় করাইতে হবে, তখন এমনি আপনার মানুষজন আবার সে ফেরত আসবে বলে আমরা বিশ্বাস করি। বাজার বিশ্লেষকরা বলছেন পুঁজিবাজার সংস্কারে ব্যর্থ টাস্কফোর্স। শেয়ার বাজারে আস্থা ফেরাতে পরামর্শ দিলেন ঢেলে সাজানোরও। টাস্কফোর্স করা হয়েছে, যে টাস্কফোর্সও তেমন কোনো উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারছে না। 12তম সংস্কার কমিশন হতে পারে, কিন্তু এই পুঁজিবাজার নিয়ে যারা নতুন বিনিয়োগে আসবেন, বিশেষ করে যে সেকেন্ডারি শেয়ার যারা নিতে চান, তো তাদের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া, তো সেইভাবে আসলে আমাদের একটু উদ্যোগ নেওয়া দরকার এবং পুরো শেয়ার বাজারটাকে ঢেলে সাজানো দরকার। পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্কফোর্সের সদস্যরা জানালেন, টাস্কফোর্সের কাজের সুফল পেতে করতে হবে অপেক্ষা। দীর্ঘমেয়াদে যেন এই বাজারটা আস্থার জায়গায় থাকে, এই বাজারে যেন ভালো ভালো কোম্পানি আসে, সেটা করতে গেলে পলিসির যে চেঞ্জ দরকার সেটার উপরে টাস্কফোর্স কাজ করছে। ফলে আজকে এই 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাসে এই মার্কেটে সাপ্লাই ডিমান্ডে কি হচ্ছে সেটার সাথে টাস্কফোর্সের এই ফাংশনের কোনো সম্পর্ক নাই। প্রশ্ন তুললেন কমিশন গঠনের দাবির যৌক্তিকতা নিয়েও। বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু ওপেন কমেন্ট চাচ্ছি যে কী ধরনের পরিবর্তন মানে একদম সাধারণ লেভেলে তারা সাজেস্ট করে, এবং সেখান থেকে কিছু ভালো পলিসি আসতে পারে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।